সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পুলিশ ছাত্রলীগের চোখ রাঙানির মধ্যেই উত্তাল কোটা বিরোধী আন্দোলন। কোটা সংস্কারের দাবি সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন, কাল বিক্ষোভ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নিয়েছেন শিক্ষার্থীরা। শাহবাগে পুলিশের সাজোয়া যানে উঠে পড়ল শিক্ষার্থীরা। শাহবাগে ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ, মন্তব্য ডিএমপির। ঢাকা কলেজের শিক্ষার্থীদের শাহবাগে যেতে দেয়নি পুলিশ। কুমিল্লায় পুলিশের সাথে কোটা বিরোধীদের সংঘর্ষ, সাংবাদিক সহ আহত 20। চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের পেটালো পুলিশ। আন্দোলনকারীদের ব্লকেট থেকে সরে আসতে বলল ছাত্রলীগ। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র দলের সমর্থন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পুলিশ ছাত্রলীগের চোখ রাঙানির মধ্যেই উত্তাল কোটা বিরোধী আন্দোলন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে অনড় শিক্ষার্থীরা। প্রধান বিচারপতির আহ্বান, পুলিশের সতর্ক বার্তা এবং ছাত্রলীগের হুঁশিয়ারির পরও বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। এর মধ্যে কুমিল্লা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের বাধার মুখে পড়েছেন শাহবাগের আন্দোলনকারীরাও। এছাড়া জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। পুলিশের বাধার মুখে পরে আন্দোলনকারীরা আরো বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন। সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন, কাল বিক্ষোভ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বিকেল 5টা থেকে 4 ঘন্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসাবে আগামীকাল শুক্রবার বিকেলে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। রাত 9টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষ করার আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে। কোটা সংস্কারের দাবির পাশাপাশি এই হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল 4টায় সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। হামলা চালিয়ে ও ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কার করে চূড়ান্তভাবে কোটা সমস্যার সমাধান করতে হবে। শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি নয়, সব সরকারি চাকরিতে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য 5% কোটা রেখে বাকি সব পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, কোথাও আন্দোলনে বাধা দেওয়া হলে সম্মিলিতভাবে তা মোকাবেলা করা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে তার দায় সরকারের। সরকার কোটার যৌক্তিক সংস্কার করলে তাদের এই আন্দোলন করার প্রয়োজন পড়তো না। তাদের আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে। শাহবাগে ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ, মন্তব্য ডিএমপির। কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাজোয়া যানের উপর উঠে উল্লাস করতেও দেখা যায়। শিক্ষার্থীদের এমন আচরণের পরও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত কমিশনার গণমাধ্যমকে বলেন, কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর শিক্ষার্থীদের আন্দোলনের অবকাশ ছিল না, তাই তাদের রাস্তায় না নামতে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা নেমে পড়লেন। তারপরেও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। আশা করি আজকেই এটা শেষ হবে। পুলিশ চায় না শিক্ষার্থীদের সঙ্গে কিছু হোক, তাদেরও বোঝা উচিত, তাদেরও দায়িত্বশীল হওয়া উচিত। ঢাকা কলেজের শিক্ষার্থীদের শাহবাগে যেতে দেয়নি পুলিশ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ঢাকা কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল 4টা 20 মিনিটে ঢাকা কলেজের প্রধান ফটক থেকে শাহবাগের দিকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। পরে বিকেল 5টার দিকে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা 3:30টায়
ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি পালনের কথা ছিল, তবে বৃষ্টির কারণে দেরি হয়। বৃষ্টি শেষে শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিতে শুরু করেন। মিছিলে ইডেন কলেজের কিছু শিক্ষার্থীও অংশ নেন। মিছিলটি ঢাকা কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে যায়। সেখানে আগে থেকে পুলিশ অবস্থান নিয়েছিল। পরে মিছিলটি ঘুরে সায়েন্স ল্যাব মোড় থেকে নীলক্ষেত মোড়ের দিকে যায়। নীলক্ষেত মোড়ে গেলে মিছিলে আবারও বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান শিক্ষার্থীরা। পরে পুলিশের চাপের মুখে পিছু হটেন শিক্ষার্থীরা। কুমিল্লায় পুলিশের সাথে কোটা বিরোধীদের সংঘর্ষ, সাংবাদিক সহ আহত ২০। পুলিশি বাধা উপেক্ষা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। পথে পুলিশের হামলায় একাধিক গণমাধ্যম কর্মী সহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন, যার মধ্যে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার উদ্দেশ্যে বের হলে পুলিশের বাধায় এ ঘটনা ঘটে। চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের পেটালো পুলিশ। চট্টগ্রামে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে নগরীর টাইগার পাস মোড় থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে ১৬ শহর ২ নম্বর গেট এলাকায় পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়ায়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ পুলিশের বাধা উপেক্ষা করে সড়কের উপর শুয়ে বসে অবস্থান নেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন। চবিতে আন্দোলনকারীদের হত্যার হুমকি দিলেন ছাত্রলীগ কর্মী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকিপ্রাপ্ত ওই সমন্বয়ক হলেন তালাত মাহমুদ রাফি। হুমকি দেওয়া অভিযুক্ত ব্যক্তি হলেন হৃদয় আহমেদ রিজভী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মী। সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তা ও ফেসবুকে ভিডিও বার্তায় হুমকির ব্যাপারে তালাত মাহমুদ রাফি জানান, আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করার কারণে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তারা। রোববার রাত 10:30টায় তার পরিবারের কাছে ফোন দিয়ে একজন ব্যক্তি নাম প্রকাশ না করে তাকে হত্যার হুমকি দেয়। আন্দোলন থেকে সরে না আসলে তাকে হত্যার পর লাশ গুম করে ফেলা বা অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠানোর হুমকি দেয় তার পরিবারকে। জানতে চাইলে তালাত মাহমুদ রাফি সমকালকে বলেন, এই মুহূর্তে আমি নিরাপত্তার অভাবে ভুগছি। জানতে পেরেছি হুমকি দেওয়া ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলা ব্লকেটে আজ বন্ধ হতে পারে মেট্রো রেলও। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ ৪ দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর শাহবাগ বাংলা মোটর, কাউরান বাজার ও সায়েন্স ল্যাবরেটরি মোড় সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। ফলে রাজধানী জুড়ে সড়কে স্থবিরতা তৈরি হয়, থমকে যায় নগরবাসীর স্বাভাবিক কর্মকাণ্ড। ঢাকার বাইরে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় আজও রাস্তা অবরোধ সহ দেশের বিভিন্ন স্থানে রেল লাইন অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ইতোমধ্যে আজ সোমবার বেলা 12টার দিকে রেল লাইন অবরোধ করে কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও ঢাকার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এদিকে রাজধানীতে মহাসড়ক অবরোধের পাশাপাশি আজ মেট্রো রেল অবরোধের কথাও বলছেন অনেক শিক্ষার্থীরা। খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণে বললেন চিকিৎসক। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন আজ সোমবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা সংবলিত কেবিনে রেখেই সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সোমবার ভোর 4:20 দিকে খালেদা জিয়াকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ভোর 4:45টার দিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান। চিকিৎসক জাহিদ হোসেন আজ দুপুর 11:15টার দিকে বলেন, হৃদযন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সে কারণেই তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
কোটার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে সরকার, মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। আলাপ আলোচনার মাধ্যমে সরকার চাকরিতে কোটার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনে স্বাধীনতা বিরোধী চক্রের উস্কানি আছে। রোববার গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা দেখছি যারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উস্কানিতে, আবার যাদের মুক্তিযুদ্ধের নাম শুনলে গাত্রদাহ শুরু হয় তাদের ইন্ধনে একটি আন্দোলনের চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক এ বিষয়ে সচেতন ও সোচ্চার হবে। তবে দেশের বৃহত্তর প্রেক্ষাপটে এই কোটা আলাপ আলোচনার মাধ্যমে সরকার পুনর্বিবেচনা করতে পারে।